আসসালামু আলাইকুম। ইসরায়েল আবার নতুন করে যেই করেছি ইরানের একেবারে অভ্যন্তরে, তার প্রতিক্রিয়া করতে শুরু করেছে। খবরে বলা হচ্ছে ইরানে ইসরায়েলের পর বেড়েছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে তাৎক্ষণিকভাবে ইরানও প্রতিক্রিয়া জানিয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এই ধরনের পক্ষপাতী ছিলেন না, এই কারণে যে তারা মনে করেন যে এই পাল্টাপাল্টি মধ্য দিয়ে এর জ্বালানি তেলের উপর প্রভাব পড়বে, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, এর ফলে অর্থনীতি বাধাগ্রস্ত হবে এবং বিশ্বের পুরো তেলকে ঘিরে যেই অর্থনীতি সেটি টালমাটাল একটি অবস্থা ধারণ করবে এবং বাস্তবে সেটি একটা বহিঃপ্রকাশ ঘটেছে। খবরে বলা হচ্ছে ইরানের ইস্পাহানে তেলের ক্ষেপণাস্ত্র পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কায় আজ শুক্রবার জ্বালানি তেলের দাম বেড়ে গেছে ব্যারেল প্রতি $3। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স বলছে ইরানে পর ব্রেন্ট ক্রুডের দাম $2.63 বা 3% বেড়ে ব্যারেল প্রতি $89.74 হয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম $2.56 বেড়ে ব্যারেল প্রতি $84.66 পৌঁছেছে। এদিকে মার্কিন সম্প্রচার মাধ্যম ABC নিউজ জানিয়েছে ইরানের একটি লক্ষ্যবস্তুতে চালায় ইসরায়েল। পরে ইরানের সরকারি গণমাধ্যম বলছে দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকদিন পরেই এই পাল্টা চালিয়েছে ইরান। এখন যেটি বলা হচ্ছে গত 1 এপ্রিল ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম বাড়তে শুরু করে। 1 এপ্রিল থেকেই এই প্রবণতা ছিল। হামলার প্রতিশোধ নিতে শনিবার ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় শুক্রবার বৈশ্বিক বেঞ্চমার্ক প্রতি ব্যারেল ক্রুড তেলের দাম উঠেছিল $92.18, যা অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। বিশ্বের প্রতিদিন যে জ্বালানি তেলের চাহিদা রয়েছে তার বেশিরভাগ সরবরাহ হয় মধ্যপ্রাচ্য থেকে। ইরান নিজেও একটি বৃহৎ জ্বালানি তেল সরবরাহকারী দেশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিশ্ববাজারে যে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে তার একটি বিরাট অংশ যায় ইরানের নিয়ন্ত্রণাধীন এবং পার্শ্ববর্তী জলপথ দিয়ে। ইরান সংঘাত হলে এসব সরবরাহ চ্যানেল বন্ধ করে দেবে ইরান। ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হবে। ফলে হরমুজ প্রণালীর একটি গুরুত্বপূর্ণ অংশে যে ইরান অবস্থান করছে এটি কিন্তু যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা। সেই কারণে যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায়নি যে এই সংঘাতটা বিস্তৃত হোক এবং কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই তারা আঘাত করেছে, যদি ইসরায়েল মনে করে যে আলটিমেটলি পশ্চিমারা তাদের পক্ষেই থাকবে। কিন্তু এই যে 1 এপ্রিল থেকে যে উত্তেজনা শুরু হয়েছে তার প্রভাব কিন্তু জ্বালানি তেলের উপর পড়তে শুরু করেছে। তার একটি অবস্থা যে মোটামুটি একদিনই ব্যারেল প্রতি $3 বেড়ে গেছে। আর এদিকে বলছে যে ইরানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। দেশটির ন্যাশনাল সেন্টার অফ সাইবার স্পেসের মুখপাত্র হোসেইন দালান বলেন সীমান্ত বা দেশের অন্য কোনো পাশ দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি। শুক্রবার ভোরে ইরানে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরায়েল। ভোরে ইস্পাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব 350 কিলোমিটার। ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও এই ইরানে। মার্কিন কর্মকর্তারাও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আচ্ছা, তবে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করা হয়। হোসেইন দালান এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, কোয়াডকপ্টার অর্থাৎ ড্রোন পাঠানোর ব্যর্থ ও বিব্রত করা একটি চেষ্টা করেছে এবং সেসব কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও একই ধরনের রিপোর্ট দিয়েছে। তারা জানিয়েছে রাতে দেশের ভেতরের একাধিক অঞ্চলে ডিফেন্স সিস্টেম কার্যকর করা হলেও কোনো সংঘাত বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এর আগে শনিবার ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র
এরপর থেকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার, এবং সেটির প্রতিফলন তারা ঘটালো। এখন ইরান যদি এটি খুব কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাহলে বোঝা যাবে যে তারা একটা পাল্টা শক্ত জবাব দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে এই যদি আবার পাল্টা উত্তেজনা দেখা দেয় তাতেও কিন্তু তেলের দাম বাড়তে থাকবে, যেটি একেবারেই বিশ্বের অর্থনীতি সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।